রবিবার সকাল থেকে নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন কাকিনাড়া ধানকল মোড় থেকে শুরু করে কেউটিয়া ইটভাটা মোড় পর্যন্ত চলে তাঁর র্যালি। সন্দেশখালী কাণ্ডে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ নিয়ে তাঁর অভিযোগ, আইপ্যাক এসব ফেক ভিডিও করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জিতেছেন প্রবন্ধের চট্টোপাধ্যায় কি বলেছিলেন? ও স্বতন্ত্রতা সেনানী আছে শেখ সাহেব। ভাবতে পারেন একটা দল চলছে, মানে সার্কাসের জোকাররা দেখুন একটা 1.5 ফুটের হাইট থাকে, একটা 7 ফুটের হাইট থাকে, সেম কন্ডিশনে এই দলটা চলছে, একটা 1.5 ফুটিয়া একটা 7 ফুটিয়া, এইভাবে চলে যাচ্ছে। কি বলছে এরা কিছু বোঝা যায় না, যখন ইচ্ছা তাই বলে যাবে। পার্থভৌমিকের কথা উঠলো তখন আমি প্রথম দিনই বলেছিলাম, আমার কাছে একজন অফিসারই আইপিএস অফিসারই আমাকে একটা ফাইল পাঠিয়েছিল, বলেছিল এই পার্থভৌমিক যখন জ্যোতিপ্রিয় মল্লিক বাজার খারাপ হলো তখন অভিষেক ব্যানার্জি মানে ভাইপো ব্যানার্জি পার্থভৌমিককে দায়িত্ব দিল। দেখুন একটা তৃণমূলে যদি গঠনতন্ত্র দেখবেন, একটা জুয়ো হয়েছিল শুভেন্দু অধিকারীকে ডাউন করার জন্য। তখন শুভেন্দু অধিকারী জুয়ো তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন, ওকে ডাউন করার জন্য একটা জুয়ো তৈরি হয়েছিল। আমাদের এখানে 2-3 জন এখানে জুয়োর মধ্যে ছিল, তারা অফিসিয়াল তোলাবাজের হিসাবে তাদেরকে চিহ্নিত করে পার্থভৌমিকের নেতৃত্বে এই জেলাতে ওই তোলাবাজের একটা টিম তৈরি হয়েছিল। যখন জ্যোতিপ্রিয় মল্লিক বাজার খারাপ হলো, যত টাকা দেওয়ার কথা ছিল তত টাকা দিত না, তখন সেই টাকা হিসাব নিকাশ যখন হলো না, তখন জ্যোতিপ্রিয় মল্লিক গেলে পার্থভৌমিক আসে। এবার পার্থভৌমিক দায়িত্ব নিয়ে শেখ শাহজাহানকে পালন পোষণ করছিল। এই জন্য আপনি দেখবেন সর্বপ্রথম মমতা ব্যানার্জি পার্থভৌমিককে ড্যামেজ কন্ট্রোল করার জন্য পাঠালো। এই পার্থভৌমিক ওখান থেকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করে, তার সঙ্গে সঙ্গে সুজিত ঘোষ। আজকে দেখুন ইডি চার্জশিট জমা করেছে, চার্জশিট পাবলিক ডোমেনে থাকে, কি চার্জশিট জমা করেছে, সেখানে সুজিত ঘোষ পার্থভৌমিক দুজনের নামে ইডি চার্জশিট জমা করে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা পাবলিক ডোমেনে চলে এসছে, পাবলিক জানে। আজকে নৈহাটি থেকে অনিল কৈরি বলে একজন জমি দালাল পার্থভৌমিকের সঙ্গে যত ওর দেখবেন ও হোর্ডিং গুলো স্পন্সর করেছে, যত এই বড় বড় হোর্ডিং লেগেছে না, তার স্পন্সরশিপে দেখবেন অনিল কৈরি, ওখানকার একজন বালি মাফিয়া আছে তার নাম, এরকম পাবেন। অনিল কৈরিকে 3 দিন আগে সিবিআই অ্যারেস্ট করে নিয়ে গেছে। তাহলে ভাবুন 150 বিঘা জমি যে গল্পটা আমি বলেছিলাম, যে তথ্যটা আমি দিয়েছিলাম, সে তথ্যটা সঠিক। যদি তোমার ক্ষমতা থাকে আমার তথ্যকে তুমি কোর্টে চ্যালেঞ্জ করতে পারো, কোর্টে তোমার সঙ্গে জবাব দেবে। আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, ওই একটা ফরম্যাট থাকে, কষ্টম জানে অ্যাডভোকেটদের অফিস দিলেই এর একটা ফরম্যাটে চিঠি করে পাঠিয়ে দেয়, আপনার এগেন্সে মানহানি মামলা কেন হবে না? আরে ভাই, মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলেন না ইডি সিবিআই কে দিয়ে এরা সব করছে, এরা সবাইকে অ্যারেস্ট করছে, সবাইকে গ্রেফতার করছে। ইডি সিবিআই তো ভাই তদন্ত করার পরে কাউকে গ্রেফতার করে। আপনি তো 165টা মামলা আমার উপরে করে রেখেছিলেন, তাহলে আমি তো সব থেকে জ্বলন্ত উদাহরণ আছি যে আপনার এজেন্সি কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে। 165টা মামলা, আপনি ভাবুন তো, 165টা মামলা, 10টা মামলা কাস্তের উপরে আছে, ওর ঘুম হয় না, উকিল আছে। নিউজ ওয়েব ইন্ডিয়া, ব্যারাকপুর।